আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি ভীষণ ভালো আছি। আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। আজকে আমড়া মাখা দিয়ে ভিডিওটা শুরু করব। এখন তো আমড়ার সিজন, তাই না? আমড়াগুলো কিন্তু প্রায় খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। তো আজকেই কিন্তু প্রথম খাওয়া, তো আপনাদের মাঝে শেয়ার করব। সেই সাথে দৈনন্দিন কাজকর্ম, রান্নাবান্না সব কিছু মিলিয়ে আজকের ভিডিওটা সাজিয়েছি। দেখতে থাকুন। দেখতে দেখতে যদি কারো ভালো লেগে যায়, সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন। প্রথমে দেখিয়ে দিচ্ছি, এটা হলো জলপাই গাছ। পাতাগুলো দেখে নিচে অনেকে চিনবেন, যাদের বাড়িতে অবশ্যই এই গাছ রয়েছে। অনেকে নাও চিনতে পারেন। আর এই পাতাগুলো পেকে গেলে একদম লাল টুকটুকে হয়ে যায়, দেখতে কিন্তু ভীষণ দারুণ লাগে। তো যাই হোক, এই গাছে মাশাআল্লাহ অনেক ফুল এসেছে। এখন কিন্তু ফুল দেবে কিছুদিন পরই, আলহামদুলিল্লাহ ফলে পরিণত হবে। তো জলপাই খেতে কিন্তু ভীষণ দারুণ, তাই না? জলপাইয়ের আচার দেওয়া কিন্তু সত্যিই অসাধারণ, খেতেও ভীষণ ভালো লাগে। বাড়িতে যদি একটা জলপাই গাছ থাকে তাহলে তো কথাই নেই। জলপাই আমাদের শারীরিক যেরকম উপকার, তেমনি খেতেও দারুণ। আর টক ঝাল মিষ্টি করে যদি ভর্তা করে খাওয়া হয় তাহলে তো কথাই নেই। তো আমাদের বাড়িতে কিন্তু মাশাআল্লাহ অনেক ধরনেরই ফল গাছ রয়েছে। আমি অনেক ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি এবং দেখানোর চেষ্টা করি জলপাইয়ের ফুল কীরকম হয়, নিচে অনেকেরই অজানা। তো আজকের ভিডিওটি যারা দেখবেন নিশ্চয়ই আজকের ভিডিওর মাধ্যমে অনেকেই দেখে নিতে পারবেন। তো জলপাইয়ের ফুলগুলো সত্যিই অসাধারণ, যদিও একটু ছোট ছোট, দেখতে কিন্তু ভীষণ দারুণ। আসলে এক এক গাছের ফুল এক এক রকম, কোনোটার সাথেই কিন্তু কোনোটা মিলে না। তো ফুলকে কিন্তু সবাই ভালোবাসে, তেমনি আমিও। আর ফুলগুলো দেখতে সত্যিই অসাধারণ। এত সুন্দর করে আল্লাহ তাআলা কীভাবে সৃষ্টি করেছেন আল্লাহই ভালো জানেন। তো গাছটা একদম ফুলে সেজে গেছে। আর আমার কাছে দেখতে ভীষণ ভালো লাগে, সুন্দর একটা স্মেল আসে যখন গাছের নিচে আসি। প্রায় সময় এই গাছের নিচে আসা হয়। আমাদের বাড়িতে মাশাআল্লাহ অনেক ধরনের গাছ রয়েছে, আর একদম সবুজে ঘেরা। প্রকৃতি দেখতে কার ভালো না লাগে বলেন? এরকম সবুজ শ্যামল দৃশ্যের মাঝে যে থাকে, সত্যি একদম মনটা ভালো হয়ে যায়। তো আমার কিন্তু ভীষণ ভালো লাগে এরকম সবুজ শ্যামলের মাঝে থেকে। জানি না চার দেয়ালের মাঝখানে কখনো থাকা হবে কি না, তবে এরকম খোলামেলা জায়গায় থাকতে থাকতে আমার কাছে খোলামেলাই ভালো লাগে। তবে চার দেয়ালের মাঝখানে থাকলে হয়তোবা আমি মরেই যাব, আমার কাছে এরকমটা মনে হয়। আবার অনেক সময় ভাবি যে এরকম থাকতে থাকতে তখনও কিন্তু সেটাই অভ্যাস হয়ে যাবে। তো যাই হোক, অভ্যাস করে নিলেই কিন্তু সব কিছু গ্রহণ করা সম্ভব হয়। এবার চলে এসেছি আমড়া গাছ থেকে আমড়া পাড়ার জন্য। এখন কিন্তু আমড়ার সিজন, কিছুদিন পরেই কিন্তু বের হবে। আর মাশাআল্লাহ আমড়াগুলো এত সুন্দরভাবে ধরে আছে, দেখতে ভীষণ কিউট লাগছে। আর আমড়াগুলো কিন্তু থোকা থোকা ভাবে অনেক আমড়াই ধরেছে। আমড়া গাছটা যদিও সাইজে ছোট, কিন্তু আমড়া ধরেছে গাছের তুলনায় সবচেয়ে বেশি। তো আমড়া গাছে কিন্তু খুব তাড়াতাড়ি ফল ধরে, ৩-৪ বছরেই কিন্তু আমড়া চলে আসে। আমড়া গাছের ডালগুলো কিন্তু খুবই নরম, হালকা একটু ঝড় তুফান হলে কিন্তু ভেঙে যায়। আমাদের বাড়িতে এরকম অনেক আমড়া গাছ ছিল, এখন মাত্র 2টো আমড়া গাছ আছে। তো এর আগে কিন্তু অনেক আমড়া গাছ এরকম ভেঙে গেছে, না হয় উপড়ে পড়ে গেছে। যাই হোক, তারপরে কিন্তু আমরা যেহেতু 3-4 বছরে ধরে গাছ রোপণ করতে তেমন সমস্যা হয় না, লাগানোর কিছুদিন পরেই মাশাআল্লাহ আমড়া চলে আসে, ভালো লাগে দেখতে। আমরা কিন্তু ফল হিসেবে ব্যবহার করা যায়, সেই সাথে সবজি হিসেবেও রান্না করে খাওয়া যায়, দুটোই কিন্তু। ডালের সাথে আমরা একটু দিয়ে দিলে বেশ ভালো লাগে খেতে, সেই সাথে চিংড়ি অথবা ইলিশ মাছ দিয়ে একটু ঝোল করে রান্না করলে অসাধারণ। তো প্রায় সময় কিন্তু রান্না করে খাই। সেই সাথে আমড়ার যে ভর্তা, সেটা তো তুলনাই হয় না। তো গাছ থেকে কিছু আমড়া ছিঁড়ে নিচ্ছি, আজকে ভর্তা তৈরি করব। এ বছরের প্রথম আমড়া খাওয়া। আর মাশাআল্লাহ আমড়াগুলো চিনতে না বেশ ভালো লাগছে, এত সুন্দর লাগছে নিজের হাতে গাছ থেকে ফল ফেরে। আসলে খাওয়ার মজাটাই অন্যরকম। আমি প্রায় সময় প্রায় ভিডিওতে বলি, আমার কাছে সত্যি ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে কী মন চায় জানেন? এরকম সবুজ শ্যামল প্রাকৃতির মাঝে থেকেও চার দেয়ালের মাঝখানে থাকতে ইচ্ছে করে। কেন জানেন? ওই যে আপুদের ভিডিওতে দেখি যে আপুরা মাল্টিপ্লান গাছের খুবই যত্ন নেয়, এত সুন্দরভাবে ঝুলে থাকে ব্যালকনিতে, জানালায়, বারান্দায়। তা আমার কাছে সত্যি ভীষণ ভালো লাগে। আমার মন চায় যে আপুদের মতো আমিও ওইভাবে যত্ন নিই। আসলে আমার বাড়িতে এত গাছ, তারপরেও কিন্তু আমার মাল্টিপ্লান গাছের খুবই ইচ্ছা। আমার বাড়িতে কিন্তু মাল্টিপ্লান গাছ নেই, আমার বাড়ির আশেপাশে কিন্তু লতার মতো এমনিতেই হয়ে আছে। তো
তো আমি যদি ব্যালকনিতে অথবা আমার বারান্দায় এটা লাগাই, সবাই আমাকে হাস্যকর মনে করবে। কেন জানেন? ওই যে গ্রামের চতুর্পাশেই তো সবুজে ঘেরা। তো যাই হোক, এখানে আমড়াগুলাকে খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। সেই সাথে দিয়েছি পোড়ামরিচ, সেই সাথে একটু চিনি দিয়েছি, সাথে লবণ, সাথে সরিষার তেল। এভাবে ভর্তা তৈরি করে খেলে ভীষণ মজা লাগে। যেহেতু আমড়াটা একটু টকটক হয়, সাথে যদি একটু চিনি দেওয়া হয় তাহলে একটু মিষ্টি মিষ্টি ভাব আসে। আর মরিচ দেওয়ার পরে তো একটু ঝাল ঝাল থাকে। তো এভাবেই টক ঝাল মিষ্টি এভাবেই খেতে ভীষণ ভালো লাগে। এই আমড়া মাখা দেখে নিশ্চয়ই অনেকের জিভে জল চলে আসবে। আর আসারই কথা, আসলে প্রত্যেকটা মেয়েই টক খাবার দেখলে জিভে জল চলে আসে। যাদের জিভে জল চলে আসবে নিশ্চয়ই আমার বাড়িতে চলে আসবেন। আমি আলহামদুলিল্লাহ ভীষণ খুশি হব। তো যাই হোক, আমার জিভেও কিন্তু জল চলে আসছে। এখনই যে ভয়েস দিচ্ছি এখনই কিন্তু জিভে জল। তো আমড়াটাকে একটু চেক করে নিচ্ছিলাম যে পরিপূর্ণ লবণ হয়েছে কিনা। তো খেয়ে দেখলাম যে একদম পারফেক্ট হয়েছে। তো এবার চলে এসেছি রান্নায়। আজকে রান্নায় ডিম রান্না করে নিব, সাথে সসিন্দা ভাজি করে নিব, সাথে মাংস রান্না করে নিব। তো দেখতে থাকুন। আজকের ডিমগুলো হচ্ছে বাজার থেকে কিনা। প্রায় সময় কিন্তু আমার খামার ঘরে যে মুরগি, সেই মুরগি থেকেই আমি ডিম খেতে পারি। তো ইদানিং কিন্তু মুরগি ডিম পারছে না, খুবই কম দিচ্ছে। আর তাছাড়া মুরগিগুলো কিন্তু একটু অসুস্থ হয়ে গেছে, জানি না। সব জায়গায় কিন্তু মুরগি একটু অসুস্থ। তো মুরগিকে একটু যত্ন নেওয়ার চেষ্টা করতেছি। তো চলে এসেছি রান্নায়। একদিকে ডিমগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছি, অন্যদিকে এখানে একটা ডিম দিয়ে সাথে পেঁয়াজ দিয়ে সুন্দর করে একটা ফোড়ন দিয়ে দিচ্ছি। সসিন্দা ভাজিতে সবসময় আমি ডিম ব্যবহার করি। এটা দিলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, ভাজির টেস্ট খুব সুন্দর হয় আর কি। তো সব সময় সসিন্দা ভাজিতে একটা ডিম অথবা দুটো ডিম পরিমাপ মতো যে যেরকম খায় আর কি সবসময় দেওয়ার ট্রাই করি। ভীষণ ভালো লাগে খেতে। অনেকে এই সসিন্দা চিংড়ি মাছ দিয়েও ভেজে নেয়, সেটাও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তবে তেলযুক্ত মাছ দিয়ে রান্না করলে অসাধারণ। সবচেয়ে বেশি ভালো লাগে রান্নার ক্ষেত্রে ইলিশ মাছ দিয়ে। তো যাই হোক, আমার এখানে কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে, দেখতেই পেয়েছেন। আসলে সসিন্দা ভেজে নিলে হয় কি অল্প হয়ে যায়, আর অল্প খাবার খেতে কিন্তু ভালোই লাগে, খারাপ হয় না। দেখা যায় আমরা যেহেতু মানুষ অল্প, দুপুরে একবেলা হয়ে যাবে আমাদের জন্য। তো যাই হোক, অন্যদিকে ডিম রান্নাটা বসিয়ে দিয়েছি। ডিম তো আমাদের সবসময় খাওয়া হয়, ঘরে কিন্তু সবসময় ডিম থাকে। বিশেষ করে বাচ্চারা কিন্তু ডিম বেশ পছন্দ করে। তো যাদের ঘরে বাচ্চা থাকে তাদের ঘরে কিন্তু কম বেশি ডিম রাখতেই হয়। আর মাঝে মাঝে ডিম এইভাবে ভুনা করে খেলে কিন্তু ভীষণ ভালো লাগে। এই ডিম ভুনাতে মরিচ অথবা আদা রসুন সব কিছু যখন একটু বেটে দেওয়া হয় তখন কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর কালারটাও খুব সুন্দর আসে। আগের দিনের মানুষ কিন্তু সব সময় মরিচ এবং হলুদ সব কিছু কিন্তু বেটেই খেত, আর তাদের তরকারির স্বাদ কিন্তু খুব সুন্দর হতো। তো যাই হোক, আমার এখানে রান্নাটা কিন্তু হয়ে গেছে, দেখতেই পেয়েছেন। কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। সেই সাথে এখানে নিয়েছি গরুর কলিজা। এগুলো আমাদের কোরবানির মাংস থেকে নেওয়া। আমি কোরবানির মাংস থেকে গরুর কলিজাগুলো আলাদাই রেখেছিলাম। এবার অন্যান্য বছর কিন্তু একদম মিক্স করে দিই, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এবার একটু আলাদা করে রেখে দেওয়ার কারণ হচ্ছে একটু আলাদা করে খেয়ে দেখব কেমন হয়। তবে বাজার থেকে কিনে খাই সেটাও কিন্তু একরকম লাগে, এটাও কিন্তু ব্যতিক্রম নয়, ভীষণ ভালো লাগে। তো সেই সাথে এখানে কাঁঠালের বিচি নিয়েছি। আর কাঁঠালের বিচি দিয়ে রান্না করলে তো সেই হবে, তাই না? আসলে গরুর কলিজা রান্না যখনই করি তখন কেন জানি একটু কালচে কালার হয়ে যায়। সব সময় ট্রাই করি একটু লাল কালার হওয়ার জন্য, কিন্তু সব সময় একটু কালচে কালারই থাকে। তো যাই হোক, এখানে আমার মাংসটা কিন্তু অলরেডি কষানো হয়ে গেছে। কে কীরকম মশলা খায় আমার জানা নেই, তবে আমি মাংসতে একটু মশলা কম খাই। আমার মশলাটা কম দিলেই মনে হয় ভালো লাগে। না হয় সব সময় দেখি যে মশলার যে সেন্ট সেটাই নাকে আসে। তো যাই হোক, মাংসের স্বাদটা তখন আর পাই না। তো এখানে আমি কাঁঠালের বিচি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো আজকের ভিডিও এখানে শেষ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।